সারা বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এমনকি ইংলিশ মিডিয়াম স্কুলের থেকেও ছেলেরা বের হয়ে আসছে সাবিলুনা সাবিলুনা আল জিহাদের স্লোগান দিয়ে। সেদিনই বুঝতে পেরেছিলাম, যখন ওদের স্লোগান দেখলাম রাতের বেলায় বের হলো, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, বুকের ভিতর অনেক ঝড়, স্বৈরাচার গুলি কর। আল্লাহ তাআলা আবাবিল পাঠিয়ে দিয়েছিলেন। জেনে রাখতে হবে, যদি মুসলিম জাতি ঐক্যবদ্ধ থাকে তাহলে কাল পর্যন্ত যে ইহুদি ওমরের দরবারে এসে ভিক্ষা করছিল, ওমর তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার জন্য পারমিশন দিয়েছিল, তুমি কেন আমাদেরকে খয়বর থেকে বিতাড়িত করছো? আমাদের থাকতে দাও, আমরা তোমাদের কৃষি কাজ করে দিচ্ছি, অর্ধেক ফসলের বিনিময়ে একটু থাকার ব্যবস্থা করে দাও। ওমর বিন খাত্তাব বলেছিলেন, আরে দুশমন, আল্লাহর নবী সেদিন কি বলেছিলেন প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে আমার মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিল, ইহুদিরা শুনে রেখো, আল্লাহ যে পর্যন্ত মঞ্জুর করেন সে পর্যন্ত তোমরা খয়বরে থাকবে, কিন্তু সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদেরকে বিতাড়িত করা হবে, আজকে সেদিন এসেছে, তোদেরকে যেতে হবে। আর হ্যাঁ, ওই ইহুদি লিডারকে উদ্দেশ্য করে ওমর বলছিলেন, তোকে দেখি আল্লাহ রাসূল বলেছিলেন তোকে এত দূর পালাতে হবে, তোর উট তোকে নিয়ে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে যাবে, তারপরেও তোর পথ শেষ হবে না। আজকে সেদিন এসেছে, ভাগ এখান থেকে। যে হিন্দুরা ভারতবর্ষে নিজেদের মধ্যে একে অপরকে গোলাম বানিয়েছিল, তুচ্ছ-তাচ্ছিল্য করছিল, অচ্ছুতি মনে করত, সেই হিন্দুদের ত্রাণকর্তা হিসেবে এসেছিল মুহাম্মদ ইবনে কাসেম। নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে ইসলামের ছায়া দলে এসেছিল, যেই হিন্দুরা সেদিন লেজ গুটিয়ে পালিয়েছিল, আজকে সেই হিন্দুরা মুসলিমদেরকে চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন বেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है तुमको चाहिए कब्रिस्तान। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, উইগুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করে রাখা হয়েছে, আরাকানের মুসলিমদেরকে যুবকদের হত্যা করে, বুড়োদেরকে, নারীদেরকে, শিশুদেরকে, লক্ষ লক্ষ লোকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের তৌহিদি জনতার উপরে এক চরম ক্ষুধার্ত শকুনিকে পাঠানো হয়েছিল। এদেশ থেকে কিভাবে ইসলামকে ধ্বংস করা যায় সেজন্য নীল নকশা করা হয়েছিল ভারত থেকে, যার কারণে ইংরেজরা যেরকম পরিকল্পনা করেছিল, যখন তারা ভারতবর্ষ দখল করেছিল তখন এদেশের দালালদের কাছে পরামর্শ চেয়েছিল, আমরা ভারত দখল করেছি, বলো কি করে আমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে? ভারতের দালালেরা তখন পরামর্শ দিয়েছিল, এদেশে তোমাদের একমাত্র শত্রু, চরম শত্রু, পরম শত্রু, শুধুমাত্র শত্রু মুসলিম উম্মাহ। যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি এই ভারতবর্ষে মাথা উঁচু করে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইংরেজরা ভারতবর্ষে স্থায়ী হতে পারে না। এরপরই শুরু হলো ইসলাম এবং মুসলিমদের ধ্বংস করার চক্রান্ত। ডক্টর টমসন লিখেছেন, দিল্লির চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত ট্রাঙ্ক রোডের দুধ আসে, দুপাশে বিশাল বিশাল যে গাছগুলো রয়েছে, এমন কোন গাছ ছিল না যে গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে আন্দামান দ্বীপে নিক্ষেপ করা হয়েছিল।
আলেমদেরকে হত্যা করা হয়েছিল, মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, মসজিদগুলোকে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছিল, 3 লক্ষ কোরআনে কারিমকে দিল্লি মসজিদের সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ইংরেজরা দেখলো যে আলেমদের হত্যা করলাম, মাদ্রাসা বন্ধ করলাম, মসজিদ বন্ধ করলাম, কিন্তু ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, আবার দালালদেরকে নিয়ে বসলো। দালালদেরকে জিজ্ঞেস করলো, তোমাদের পরামর্শ অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ঘোড়ার আস্তাবল বানিয়েছি, মসজিদগুলোকে, আলেমদেরকে হত্যা করেছি, নির্বাসনে পাঠিয়েছি, সাইদি সাহেবকে জেলে দিয়েছি, আজিজুল হক সাহেবকে জেলে দিয়েছিলাম, মামুনুল হককে জেলে দিয়েছি, জসিমউদ্দিন রহমানকে জেলে দিয়েছি, সব আলেমদেরকে জেলে ঢুকিয়েছি, এরপরেও কেন ভারত বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে, হাসিনা বিরোধী আন্দোলন চাঙ্গা হয়ে উঠছে? তখন অবশ্য অন্য স্লোগান ছিল। আপনারা জানেন সে সময় তাদের দালালরা পরামর্শ দিল, মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে, হাফেজদেরকে নিয়ে দাঁড় করালো, বলল, তোমরা যে কোরআন জ্বালিয়েছো, কাগজের কোরআন জ্বালিয়েছো, তোমরা যে মাদ্রাসা পুড়িয়েছো, ইটের মাদ্রাসা পুড়িয়েছো, কাঠের মাদ্রাসা পুড়িয়েছো, তোমরা যে মসজিদগুলো বন্ধ করেছো, ইট আর কাঠের মসজিদ বন্ধ করেছো, কিন্তু জেনে রাখবে এই 14-15 বছরের বাচ্চাদের প্রত্যেকটার বুকের ভিতরে 30 পারা কোরআন সংরক্ষিত রয়েছে। যতক্ষণ পর্যন্ত এই আলেম সমাজ জীবিত থাকবে, হাফেজ থাকবে, অতদিন পর্যন্ত তোমাদের দেশে স্থায়ী সম্পত্তি থাকবে না। শুরু হলো 2টা প্রোগ্রাম। এক হলো কিছু দালাল আলেমদের তৈরি করা, আর একদিকে যারা হক ওলামায়ে কেরাম ছিল তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া, তাদেরকে খুঁজে খুঁজে হত্যা করা। ঠিক বাংলাদেশেও 90 ইংরেজরা, ভারতের দালাল, ভারত থেকে সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে যে বাংলাদেশে এসেছিল একটা শকুনি, এদেশে ছবল মেরেছিল মুসলমানদের ইমানের উপরে। প্রথম টার্গেট ছিল আলেম ওলামাদেরকে নয়, কোরআনকে নয়, মাদ্রাসা মসজিদকে নয়, স্বয়ং আল্লাহর নবীকে কলঙ্কিত করা। তখন এই শকুনি গিয়ে তার মায়ের উপরে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তার মাকে ধরে বলেছিল, দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ, আমি আপনাদেরকে পরিষ্কার বলতে চাই, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা ছিল ইসলামকে নির্মূল করার যুদ্ধ। কিন্তু এদেশের জনগণ সেদিন গর্জে উঠেছিল। গণজাগরণ মঞ্চের বিকল্প হিসেবে শাপলা চত্বরে জমায়েত হয়েছিল। বাংলাদেশের দল মত নির্বিশেষে সব জায়গার থেকে আবাবিল হয়ে সেদিন ঢাকা অবরোধ করেছিল। কিন্তু কিছু দালালদের কারণে সেদিন আন্দোলন যা হওয়ার তাই হয়েছিল। আমি কিছু বলতে পারছি না কি হয়েছিল। এরপরে শুরু হলো দ্বিতীয় আরেকটি চক্রান্ত। এইভাবে রাসূলকে গালিগালাজ করে পারা যাবে না। আমরা সেদিন বলেছিলাম, তোমার বাপের জন্য আইন করছো, তোমার বাপকে কেউ গালিগালাজ করলে, অবমাননা করলে, কটূক্তি করলে 14 বছর সাজা প্রথমবার, দ্বিতীয়বার যদি কেউ করে তার যাবজ্জীবন সাজা। আমরা বলেছিলাম তোমার বাবার জন্য তুমি আইন করবে, এটাই স্বাভাবিক। তোমার কাছে তোমার বাবার শ্রদ্ধা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু জেনে রাখো, তোমার কাছে তোমার বাবার যেই পরিমাণ ভালোবাসা মহব্বত রয়েছে, আমি একজন মুসলিম হিসাবে আমার নবীর প্রেম ভালোবাসা তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি রয়েছে। তোমার বাবার জন্য যদি আইন করতে পারো আর আমার রাসূলের জন্য কোনো আইন না থাকে, তাহলে জেনে রাখবে বাংলাদেশের তাওহীদি জনতা তাদের কবর রচনা নিজ হাতে তুলে নিতে বাধ্য হবে। তাই হয়েছিল।
আজকে আপনাদেরকে বলতে চাই, সেদিন যারা বুকে সাহস নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে সেই শাহবাগী আন্দোলনকে নস্যাৎ করে দিয়েছিল, গণজাগরণ মঞ্চকে ধূলিসাৎ করেছিল, সেই সিংহ শার্দুল রাজ জেলে আছে, আর আমরা এখানে সমাবেশ করছি। ভাইয়েরা আমার, তারা চিন্তা করলো কোরআন সুন্নাহ থেকে কারা কথা বলে, কার কথায় ব্লগার গুলো মারা গেল। খুঁজে পেল জসিমউদ্দিন রহমাকে, তাকে জঙ্গিবাদের আখ্যা দিয়ে তাকে কারাবন্দী করা হলো। দেখলো না, এখানেও তেমন কোনো প্রতিবাদ হয় নাই, হজম হয়ে গেছে। এরপরে তাদের সাহস বেড়ে গেল, মামুনুল হক সাহেবকে একটা ধর্ষণের মামলা দিয়ে গ্রেফতার করলো। আরো জঘন্য অপরাধ শুরু হলো। এ পর্যন্ত আপনারা দেখেছেন, বাকিটা করতে পারে নাই, তার আগে পালাতে হয়েছে। জসিমউদ্দিন রহমানের সামনে তারা পেশ করেছিল, রহমানি তোমাকে তো ছাড়বো না, হেফাজতের নেতাদেরকে এক একজনকে দুর্নীতি দমনের মামলা দিয়ে বিশ্বের সামনে দুর্নীতিবাজ আটকাইতে দিলে তাদেরকে এই পরিকল্পনা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখেছিলেন এদেশের অসহায় মানুষগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছিল, ওয়া লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ও যুবকেরা, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছো না, লড়াই করছো না। ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান। অথচ অসহায় নারী পুরুষ শিশুরা ফরিয়াদ করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। ও আমাদের রব, তুমি জালিমদের অধ্যুষিত জনপদ থেকে আমাদেরকে বাঁচাও। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে নেতা পাঠাও। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। এই ফরিয়াদে আসমান জমিন ভারী হয়ে গিয়েছিল। এই ফরিয়াদ আসছিল গুমখানায় যারা আছে তাদের পক্ষ থেকে, এই ফরিয়াদ এসেছিল কাশিমপুরের কারাগার থেকে, এই ফরিয়াদ এসেছিল আজকে বাংলাদেশের 65টা কারাগার থেকে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন শুধু এ পর্যন্তই নয়, এতদিন পর্যন্ত তারা ভারতে মুসলিমদেরকে পিটিয়ে হত্যা করেছে, ভারতে মুসলিমদেরকে চরম অত্যাচার করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। কিন্তু যখন দেখলো মুসলিমদের তেমন কোনো প্রতিক্রিয়া নেই, ওরা ঈমান হারা হয়ে গেছে, তখন বাংলাদেশের কোটি কোটি মুসলমানকে চ্যালেঞ্জ করে দিনে দুপুরে মুসলিমদেরকে হত্যা করা শুরু করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের মুসলিম যুবকদের ফেসবুকে একটু লেখা দেখলে তাকে জঙ্গি মামলা দিয়ে বছরকে বছর জেলে পড়ে দিচ্ছিল। শেখ হাসিনা এই কাজটা করেছিল, জঙ্গিবাদের নাটক সাজিয়েছিল, বিভিন্ন সময় নিজের উপর নিজে আক্রমণ করেছে। 21শে আগস্টের হামলায় সে নিজে মরল না, অনেকগুলো লোক মরল। কারণ ছিল কি? এটা ভারতের পরিকল্পিত হামলা ছিল। শেখ হাসিনাকে মারা হবে না, অন্য যে কয়জন তার প্রতিদ্বন্দ্বী হতে পারে আওয়ামী লীগের নেতা, তাদেরকে মেরে ফেলো। আইবি রহমানকে মারা হলো, এক ঢিলে দুই শিকার। হাসিনা চায় না তার চেয়ে প্রভাবশালী কেউ আওয়ামী লীগে থাকুক, সে কারণে সেদিন এই নাটক সাজিয়েছিল। আজকে একটা সুসংবাদ দেখলাম, সেই 21শে আগস্টের হামলার নাটক সাজিয়ে যে সকল উলামায়ে কেরামদেরকে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সসম্মানে হয়তো তাদেরকে আচরি বের করে নিয়ে আসবেন। আজকে তাদের সব মামলা খালাস হয়ে গেছে, ইনশাআল্লাহ সবগুলোই খালাস হবে। আমি সরকারকে বলবো, শেখ হাসিনার আমলে ডিজিটাল আইনে যত মামলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে যত মামলা হয়েছে, সবগুলো বাতিল করে তাওহীদি জনতাকে রাস্তায় নামিয়ে দাও। ইনশাআল্লাহ ইসকন নয়, ভারতের দাদারা শেখ হাসিনার মতো লেজ গুটিয়ে দিল্লিতে পালিয়ে যাবে ইনশাআল্লাহ। আমার নামে আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করা হলো।
আমি বহুবার বলেছি, আমি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত আনসারুল্লাহ বাংলা টিম নামে কোন দল বাংলাদেশে আছে বলে আমার জানা ছিল না। কিন্তু কেন বানানো হয়েছিল? জাতির সামনে আমাকে বিতর্কিত করার জন্য, বিশ্বের দরবারে আমাকে বিতর্কিত করার জন্য, এবং শুধু আমাকে নয়, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র দেখিয়ে। হামলা কখন হয়েছিল? যখন ওই নির্বাচনের পরে গোটা বিশ্ব তার বিরুদ্ধে লেগেছিল, সারা বিশ্বের থেকে তার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হলিয়ার টিজারের নাটক সাজিয়ে গোটা বিশ্বের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে ফিরিয়ে দিয়েছিল। এভাবে জঙ্গি নাটক করে করে দেশের মুসলিমদেরকে ধ্বংস করার গভীর চক্রান্ত হয়েছিল। কিন্তু মনে রাখতে হবে, অতীতে যা হয়ে গেছে সেগুলো গেছে। এখনো যদি ঐক্যবদ্ধ হয়ে মাঠে না থাকতে পারেন, তাহলে এখন একজন আইনজীবীকে দিনে দুপুরে হত্যা করেছে, কালকে তারা মাদ্রাসা মসজিদে হামলা করতে দ্বিধা করবে না। মসজিদেও তারা হামলা করেছে। আমি সরকারকে বলতে চাই, আমাদের কোন দল না থাকলেও দল তৈরি করে নিষিদ্ধ ঘোষণা করেছ, আর ইসকন দেশে প্রকাশ্যে জনগণকে হত্যা করছে, সন্ত্রাসী কাজ চালাচ্ছে। অবিলম্বে ইসকন নামক সংগঠনকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে হবে। যেভাবে ইংরেজরা মুসলিমদেরকে বিভক্ত করে রাজনীতি করতে চেয়েছিল, এদেশেও সেটা হয়েছিল। কিন্তু ওদের সমস্ত চক্রান্তের জাল মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন ছাত্রদের নেতৃত্বে সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিয়েছিল। যখনই কোনো ফেরাউন বড় শক্তি হয়ে নামে, আল্লাহ তাআলা দুর্বল জিনিসকে পাঠিয়ে ধ্বংস করে দেয়। আপনারা দেখেছেন, নমরুদ যখন আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, ল্যাংড়া মশা দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছিল। আব্রাহা যখন হাতি নিয়ে বাইতুল্লাহকে ভাঙার জন্য এসেছিল, হাতি নিয়ে কাবা ভাঙবে কিভাবে? মূলত এখন যেমন বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়, আগের যুগে বড় বড় বিল্ডিং গুলোকে হাতির পায়ের সাথে রশি বেঁধে দেওয়া হতো, হাতির টেনে ওটাকে ভেঙে ফেলতো। 12 থেকে 13টা শক্তিশালী হাতি নিয়ে এসেছিল আব্রাহা কাবা ভাঙার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহাকে ধ্বংস করার জন্য আসমান থেকে ফেরেশতা পাঠান নাই, শক্তিশালী কোন সেনাদল পাঠান নাই। সেদিন দুর্বল ছোট ছোট পাখিদেরকে পাঠিয়েছিলেন, যেই পাখি এখন পর্যন্ত কাবা ভাঙতে আসো, আমরা এখনো সজাগ আছি। বাংলাদেশের আবাবিল, আমি বলছি স্কুল কলেজের ছাত্রদেরকে, মাদ্রাসার ছাত্রদেরকে, তোমরা সেদিন যেভাবে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলে, তোমাদের পিছপা হওয়ার সুযোগ নেই। ওই খানায় কাবার উপরে যেরকম ভাবে এখনো আবাবিল পাখি ঘুরে ঘুরে পাহারা দিচ্ছে, তোমাদেরকে মনে রাখতে হবে, বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য তোমাদেরকে সজাগ থেকে উড়ে উড়ে বেড়াতে হবে। গোটা বাংলাদেশে কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, প্রশাসনের কোন কোন জায়গায় হাসিনার দালাল রয়েছে, খুঁজে খুঁজে বের করে দিতে হবে। মনে রাখতে হবে, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আলীর যুদ্ধ হচ্ছিল। সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখলো, আমরা জানতে পেরেছি তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। তুমি যদি আমাদের সাহায্য চাও, তাহলে রোম সম্রাট পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াতে প্রস্তুত। কি মায়া!
আমির মুআবিয়াকে সাহায্য করার জন্য এক পায়ে দাঁড়ানোর উদ্দেশ্য মুসলিম খেলাফতকে ধ্বংস করে দেওয়া। আল্লাহর নবীর ছাত্র আমাদের মতো দুর্বল ছিল না। আমির মুআবিয়া বুঝতে পেরেছেন এটা আমাকে সাহায্য করার প্রস্তাব নয়, এর মাধ্যমে ইসলামকে ধ্বংস করার নীল নকশা করা হয়েছে। সেজন্য তিনি পত্রের উত্তর দিলেন। সূচনা ছিল এরকম, ইয়া কালবার রোম, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার নেতার যুদ্ধ হচ্ছে। এই সুযোগ নিয়ে যদি মুসলিম উম্মার ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে সেদিন অন্য কেউ নয়, সর্বপ্রথম যে লোকটা জীবন দিবে সে লোকটা হচ্ছে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকেও মনে রাখতে হবে, আমাদের ভিতরে বিভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন দল থাকতে পারে, কিন্তু যদি আবার কোন মুসলিম উম্মার উপরে কোন আলেমের উপরে আঘাত আসে, আমি জিজ্ঞেস করতে চাই আমির মুআবিয়ার বরিষ্ঠ ঈমান নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য কে কে তৈরি আছো? আল্লাহর নবী স্বপ্ন দেখলেন তিনি মক্কায় প্রবেশ করছেন নিরাপদে। মদিনায় ঘোষণা হয়ে গেল। মুহাজিররা খুশি হলো, তারা বাড়িতে যেতে পারবে, আত্মীয় স্বজনের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। আনসাররাও খুশি, মক্কা দেখি নাই, দেখতে পাবো, যুবকরা খুশি। 1400 সাহাবায়ে কেরামদেরকে কাফেলা নিয়ে আল্লাহর নবী উমরা করার জন্য মক্কার কাছাকাছি এসে পড়লেন। মাত্র 11 কিলোমিটার দূরে হুদায়বিয়া নামক জায়গা পর্যন্ত আসলেন। মক্কার লোকেরা বাধা দিল, ঢুকতে পারবেন না। আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন, কারণ ওসমান ছিল মক্কার জনপ্রিয় ব্যক্তি। শুধু জনপ্রিয় নয়, মক্কার মেয়েরা তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়াবার জন্য, আমাদের যেমন পাড়া জোড়ালো কি কি যেন বলা হয়, এরকম মক্কার মেয়ে লোকেরা, মায়েরা তাদের সন্তানকে ঘুম পাড়াবার জন্য কবিতা পড়তো, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান, উহিব্বুকা ওয়ার রহমান হুব্বা কুরাইশিন উসমান। ও বাবু, আমি তোমাকে ভালোবাসি ঠিক সেভাবে যেভাবে ওসমানকে কুরাইশের লোকেরা ভালোবাসে, মক্কার লোকেরা ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মক্কায় ওসমানকে পাঠালেন, মক্কার লোকদেরকে বুঝাও আমি উমরা করতে এসেছি, যুদ্ধ করতে আসি নাই। কিন্তু মক্কার লোকেরা চিন্তা করলো একটা মোক্ষম সুযোগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার 1400 মুক্ষম সাহাবীদেরকে নিয়ে এখানে কাছে এসে গেছে। যদি এই কাফেলাকে ধ্বংস করা যায়, ইসলাম শেষ হয়ে যাবে। তবে শক্তি তো একটু পরীক্ষা করা দরকার। একটা গুজব ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবীর কানে যখন এই খবর পৌঁছে গেল, আল্লাহর নবী সেদিন তাবুর থেকে বেরিয়ে গেলেন, জোরে ডাক দিলেন, ইয়া সাহাবাস শাজারা, ওহে গাছের নিচে অবস্থানকারী সাহাবীরা বেরিয়ে আসো। 1400 সাহাবায়ে কেরাম বের হয়ে আসলেন। আল্লাহর নবী সেদিন বক্তব্য দিলেন, আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে হত্যা করা হয়েছে। কোন রাষ্ট্রদূতকে হত্যা করা কোন আন্তর্জাতিক আইনে পড়ে না। ওসমানকে হত্যা করা হয়েছে, আসো আমি হাত বিছিয়ে দিলাম, আমার হাতে হাত রেখে বয়াত করো, হয়তো মক্কা বিজয় করে ছাড়বো, নতুবা সকলে শহীদ হয়ে যাব। আল্লাহর নবী নিজে হাত বিছিয়ে দিয়েছেন। কিসের বায়াত ছিল ভালো করে শুনে রাখো। বায়াত তো আছে, কিন্তু এই বায়াত কিসের বায়াত ছিল সেটা জেনে রাখো। আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন, 1400 সাহাবায়ে কেরাম বায়াত করলেন। একটা মাত্র মুনাফিক পালিয়ে গিয়েছিল, বাকি সব বায়াত করেছিল। এক পর্যায়ে আল্লাহর নবী নিজের বাম হাতটাকে ডান হাতের উপরে রেখে দিয়ে বলছেন, এটা ওসমানের হাত।
যাতে করে ওসমান এই বায়াত থেকে বঞ্চিত না হয়। বায়াত হয়ে গেল, এই বায়াতের ধাক্কা মক্কায় পর্যন্ত পৌঁছে গেল। এবারে যারা হুমকি দিয়েছিল তারা এবারে লেজ গুটিয়ে চুক্তির জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি তোমাদেরকে বলতে চাই, ভারত যত হুমকি দেখ না কেন, যদি ঐক্যবদ্ধ হয়ে একটা হুমকা দিতে পারো, ভারতের লেজ গুটিয়ে তারা আমেরিকায় গিয়ে আশ্রয় নেবে। আমি এক বক্তব্য দিয়েছিলাম, ভারতকে কেমনে কেমনে টুকরো করতে হবে। ভারতের কলিজায় আগুন ধরে গেছে, আমাকে নিয়ে ওদের এখনো পেটের ভিতরে পায়খানা চলে গেছে। মনে রাখতে হবে। আমি তোমাদেরকে বলতে চাই, এই বায়াত শুধু মক্কার কাফেরদের কলিজায় ভয় লাগিয়ে দেয় নাই, এই বায়াতের আওয়াজ সাত আসমান ভেদ করে আর আযীম ছেদ করে আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। ওহী নাযিল হয়ে গেছে সঙ্গে সঙ্গে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, যখন তারা তোমার হাতে হাত রেখে বায়াত করেছিল গাছের নিচে বসে। শুধু বায়াত আছে তা না, বায়াত যেই গাছের নিচে বসে হয়েছিল ওই গাছের পর্যন্ত আলোচনা এসে গেছে। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহ তাআলা আরো সামনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। হে নবী, আপনার হাতে হাত রেখে যারা বায়াত করেছিল তারা আপনার হাতে নয়, স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কিয়ামত পর্যন্ত সেই পদ্ধতিতেই বিজয় লাভ করতে হবে। জেনে রাখো, তোমাদের শত্রু অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম। আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন, হুনাইনের যুদ্ধে মুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। সাহাবায়ে কেরামদের মধ্যে একটু আনন্দের ভাব এসেছিল, সংখ্যা কমের কারণে আমরা আজকে পরাজিত হব না। হাওয়াযিন নামক গোত্র এমন আক্রমণ করলো, সংখ্যাধিক্যের গৌরব চূর্ণ হয়ে গেল। আল্লাহর নবীকে ময়দানে রেখে সাহাবা কেরাম এদিক সেদিক চলে গেলেন। আল্লাহর নবী ময়দান ছেড়ে পালান নাই। আমি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগের ভাইদেরকে বলবো, তওবা করো। আল্লাহর নবীর নেতৃত্ব দেখো, এই আবু সাঈদদের নেতৃত্ব দেখো, যারা বুলেটের সামনে বুক পেতে দিয়ে বলছেন বুকের ভিতর অনেক চার স্বৈরাচার গুলি কর। এটা আল্লাহর নবীর আদর্শ ছিল। সেদিন তিনি এই কথাই বলেছিলেন, আনান নাবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নই। যখন সংখ্যাধিক্যের গৌরব ধূলিসাৎ হয়ে গেল, এবারে আল্লাহর নবী ডাক দিলেন, তাআলা ইবাদাল্লাহ, হে আল্লাহর বান্দারা আমার কাছে গিয়ে আসো, আমাকে কেন্দ্র করে আবার জড়ো হয়ে যুদ্ধ করো। এবারে সাহাবায়ে কেরাম চলে আসলেন, প্রচন্ড শক্তি নিয়ে যুদ্ধ করছেন, আল্লাহর উপর ভরসা রেখে, সংখ্যাধিক্যের উপরে নয়। আল্লাহ তাআলা এই যুদ্ধের আবার বিজয় দান করেছেন। সুতরাং মনে করতে হবে, মুসলিমরা কখনো সংখ্যাগরিষ্ঠের উপর ভিত্তি করে যুদ্ধ করে না। যুদ্ধ করে কার উপর ভিত্তি করে? তন্দিয়ে বাদে মুখালিফ সে না ঘবরায় কব বিহিম, যারা দাঁড়ানো অবস্থায়, শো অবস্থায়, বসা অবস্থায় স্মরণ করে কাকে? রোমের সম্রাটের গোয়েন্দারা গিয়ে দেখলো সবাই কান্নাকাটি করছে। রস্তমকে গিয়ে বলল, মুসলিম সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রয়োজন নেই, ওরা আমাদের ভয়ে রাত ভর কান্নাকাটি করে বুক ভিজিয়ে দিয়েছে। রস্তম চিন্তা করলো, ঠিক আছে, তাহলে 3 লাখ সৈন্য নেওয়ার দরকার নাই, 2 লাখ ব্রাকে রাখি, 1 লাখ নিয়ে নামি। কিন্তু যুদ্ধ যখন শুরু হলো, যেই লোকগুলো সম্পর্কে রিপোর্ট পেয়েছিল তারা কাঁদে,
দেখলো যে এক একজন মুজাহিদ কাফেরদের ভিড়ে ভিড়ে ঢুকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে লাশের স্তূপ করে দিচ্ছে, যেদিকে যাচ্ছে কাফেরদের কেটে কেটে পরিষ্কার করে দিচ্ছে। রস্তম ভয় পেয়ে গেল, বলল যুদ্ধ থামাও, বেরাকে যাও। আবার গভীর রাতে বহুদর্শী বহু বিচক্ষণ গোয়েন্দা পাঠালো, মুসলিম তাবুর বাস্তব অবস্থা দেখে আসো। এবার বহুদর্শী বহু বিচক্ষণ বহু অভিজ্ঞতা সম্পন্ন সেই গোয়েন্দারাকে আজকেও দেখলো না, রিপোর্ট তো ঠিকই আছে, তারা কান্নাকাটি তো করে। তাহলে কেন কান্নাকাটি করে, কারণটা প্রকাশ হওয়া দরকার। এইবারে তারা কান লাগালো, ভাষা বোঝার চেষ্টা করলো। এবারে দেখলো না, ওরা আমাদের ভয়তে কাঁদছে না, ওরা কেঁদে কেঁদে বলছে রব্বুল আলামিন আগামীকাল তোমার দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ হবে, মূর্তি পূজকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যারা ইসলামকে ধ্বংস করতে এসেছে, ওদের শৌকাত শান শৌকাত চূর্ণ করে দেওয়ার সময় এসেছে। আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, সাহস দাও, আমার হাতে শক্তি দাও, আমি যেন কাফেরদের কেটে কেটে টুকরো করে জাহান্নামে পাঠাতে পারি, নিজেও টুকরো টুকরো হয়ে। রোমের পরশের সেফাসালার শুনে রেখো, অস্ত্র তোমার বেশি, সৈনিক তোমার বেশি, শক্তি তোমার সৈনিকদের গায়ে বেশি, ঠিক আছে, কিন্তু জেনে রাখো তোমার সৈনিকদের কাছে সুন্দরী যুবতী নারী আর মদের পেয়ালা যত বেশি প্রিয়, মুসলিম সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়ে অনেক বেশি প্রিয়। মনে রাখতে হবে, জেল জুলুম অত্যাচার আসবে, কিন্তু দেখে নাও আল্লামা সাঈদী সাহেব জেলে মারা গেছেন, বন্দি অবস্থায় মারা গেছেন। আমি জিজ্ঞেস করতে চাই, জীবিত সাঈদীর শক্তি বেশি ছিল না মরা সাঈদীর শক্তি বেশি ছিল? প্রমাণ কি? প্রমাণ আছে। প্রমাণ হচ্ছে সেদিন সাঈদী সাহেবের জানাজা ঢাকায় করতে দেওয়া হয় নাই, কারণ হাসিনা বুঝতে পেরেছিল জীবিত সাঈদীর চেয়ে মরা সাঈদী লক্ষ কোটি গুণ শক্তিশালী বেশি। যদি জানাজা করতে দেওয়া হয় বিপ্লব হবে, অভ্যুত্থান হবে, তার গতি টিকবে না। সেই জন্য রাতের অন্ধকারে তাকে ঢাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। জেলখানায় যারা গিয়েছিল তারা কি দুর্বল হয়ে গেছে? এক পিচ্চি রফিকুল ইসলাম মাদানী ছোট্ট মানুষ, গোটা শরীরটা বারুদে ভরা। আজকে কথা হলো কোন জায়গায় আসার কথা ছিল, অসুস্থ, দোয়া করে আল্লাহ সমাধান করে, আমি অসুস্থ আসতে পারে নাই। যাই হোক, আমি বলতে চাই যারাই কারাগার, ও যুবক শুনে রেখো, জেল কাটতে হলেও ইমানি শক্তির প্রয়োজন আছে। মানুষ খাঁচায় বন্দি করে ওই পাখিকে, যেই পাখির আওয়াজ ভালো, তোতা পাখি পালে অথবা রূপ আছে ময়না পাখি পালে, কেউ কোনোদিন কেউ খাঁচায় পালে না। বোঝা গেল যাদের ভিতরে ইমানি চেতনা আছে, যাদের ভিতরে মূল্য আছে, যুগে যুগে কাফেররা তাদেরকে জেলখানায় বন্দি করেছে। সুতরাং জেলখানায় বন্দি হওয়া কোনো পীর বুজুর্গের বদদোয়ার ফসল নয়, বিভ্রান্ত হবেন না। ইউসুফ আলাইহিস সালাম জেল খেটেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুদিন নয় 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবে বন্দী জীবন যাপন করেছেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে ছিলেন, ইমামে আহমদ বিন হাম্বল দীর্ঘদিন কারাগারে ছিলেন, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। ওলামায়ে দেওবন্দের বড় বড় আলেমরা ইংরেজদের জেলে ছিল, বাংলাদেশের বড় বড় আলেম যারা তারা সবাই জেলে ছিল। সুতরাং জেলখানা যাওয়াটা কোনো দোষের ব্যাপার নয়। অনেকে মনে করে আমাদের হুজুরের কাছে কেউ আসতে ভয় পায় না, তাদের কাছে আসলে নাকি সেই গ্রেফতারি পরোয়ানা সাদা হয়ে যায়। আমি জিজ্ঞেস করতে চাই, তোমার পীর বুজুর্গের চেয়ে আল্লাহর নবী বুজুর্গি বড় ছিল না ছোট ছিল? আল্লাহর নবীর চেহারা তোমার পীরের চেয়ে সুন্দর ছিল না কম ছিল? একটু কোরআন থেকে তোমাদেরকে হিসাব দিচ্ছি। আল্লাহর নবী কি সুন্দর ছিলেন,
কবি সুন্দর করে বলছেন ওয়াহসানা মিন কালাম তারা কত্তু আইনি ওয়াজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। আয়েশা বলছেন ওয়ালানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ইশাই বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। শেখ সাদি বলছেন লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদা খুদা বুজুর্গ তো এক কিসসা মুক্তাসার। আর এক কবি বলছেন দূর ফেশানি নে তেরি কতরু কো দরিয়া কর দিয়া দিল কো রোশন कर दिया आंखों को बीना कर दिया खुद न थे जो राह पर औरों के हादी बन गए क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। की नबीर शान की नबीर চেহারা শুধু পর্যন্ত। হে মুমিনগণ খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। নিজেদের মধ্যে যেরকম কথোপকথন করো জোরে জোরে কথা বলো, এমনটা নবীর শানে করবি না। এমনটা যদি করো আন তাহবাতা আমালুকুম, জীবনের সমস্ত নামাজ রোজা হজ যাকাত জিহাদ কিতাল সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, টেরও পাবি না। কে বলেছেন? কত মায়া নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, আল্লাহর নবী কোরআনকে মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন। আসমান থেকে ওহী নাযিল হয়ে গেছে লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজরা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনায় জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন মুখস্থ করতে গেলে কষ্ট করতে হয়, এতটুকু কষ্ট করতে চান না, কষ্ট দিতে চান না কে? শুধু এ পর্যন্তই নয়, নবী তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, ঘুমিয়ে আছেন, আল্লাহ বলছেন ওঠো। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কি আদর মাখা ডাক, ও কামলিওয়ালা চাদরওয়ালা ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের বেলায় জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমিয়েও থাকো। নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি, অর্ধেক রাত বা তার চেয়ে বেশি বা তার চেয়ে একটু কম। ওরাত্তিলিল কোরআন তারতিলা, তুমি সারা রাত্র ইবাদত করার দরকার নেই, রাত ভর জেগে জেগে পা ফুলিয়ে ফেলো, এটা দরকার নেই। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে চলে। বলুন সুবহানাল্লাহ। কি মায়া! আমি যদি এক এক করে বলতে থাকি অনেক বলতে পারবো। এবারে জিজ্ঞেস করতে চাই, এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরান